গতকালকে রোজা রেখে মাঠে ক্রিকেট খেলতে নেমেছিল আফগানিস্তানের ক্রিকেটাররা। এই মোহাম্মদ নবী রাশিদ খান যখন মাগরিবের আজান শুনতে পেয়েছিল, তখন তারা খেলা বন্ধ করে দিয়ে ওই স্টেডিয়ামের মধ্যে তখন তারা ইফতারি সেরে নেয়। এটা দেখে গোটা পৃথিবীর মানুষ অবাক যে মুসলমানরা 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে ক্রিকেট কেমন করে খেলে, কারণ ক্রিকেট খেলা তো একটা কষ্টসাধ্য খেলা। এর পরেও তারা রোজাকে ভাঙেনি। এইটা দেখে গোটা পৃথিবীর ওই আয়ারল্যান্ডের অমুসলিমগুলো ইসলাম ধর্মের রোজা সম্পর্কে তারা জানতে শুরু করেছে। কিন্তু দুর্ভাগ্য, এই ঘটনাটা বলার পিছনে একটা কারণ আছে। আমি দেখলাম যে গত কয়েকদিন আগে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো তারা ঘোষণা দিচ্ছে, তাদের স্টুডেন্টদেরকে বলা হচ্ছে তাদের ক্যাম্পাসের এরিয়ার মধ্যে যেন কোন ইফতারির প্রোগ্রাম গুলো না করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে আপনার সিলেট বিশ্ববিদ্যালয়, সেখানে বলা হচ্ছে কোন ইফতারির প্রোগ্রাম কোন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেন ওই ক্যাম্পাসের এরিয়ার মধ্যে না করে। অথচ এই রাশিদ খান, এই মোহাম্মদ নবী, এরা গোটা পৃথিবীর অমুসলিমদের সামনে বসেও ইফতারি প্রোগ্রামগুলো সেরে নিচ্ছে খেলা চলাকালীন অবস্থায়। আপনি চিন্তা করতে পারেন এই খেলার 1 সেকেন্ডের কত দাম। সেই খেলা বন্ধ রেখে তারা খেজুর দিয়ে পানি দিয়ে সেই সময় ইফতারি করলো। অথচ আমার এই ধর্মপ্রাণ মুসলমানের দেশ, সেইখানে ইফতারির মতো একটা নিরীহ ইবাদত, কারণ ইফতারির মধ্যে কোনো সাউন্ড সমস্যা হয় না, সাউন্ড পলিউশন হয় না, কোনো গ্যাদারিং হয় না, কোনো নোংরামি নাই, কোনো বাজে আড্ডা নাই, নিরাপদ চুপচাপ সবাই আলুর চপ বেগুনি এগুলো নিয়ে বসে থাকে, আল্লাহর জিকির করে। এত নিরীহ একটা ইবাদত, সেটার ব্যাপারে বলা হচ্ছে যে তোমরা এগুলো ক্যাম্পাসের মধ্যে করতে পারবে না। আপনি একটু আপনার বিবেকের দরজায় নাড়া দেন। আপনি মুসলমান হয়ে থাকলে একটু চিন্তা করেন যে আমরা কোন দেশের মধ্যে বসবাস করছি। আস্তে আস্তে করে আমাদের ছোট ছোট বিষয়গুলো, সহজ সহজ বিষয়গুলো আস্তে, কেউ বলে ইনশাল্লাহ ভাল লাগে না, সুবহানাল্লাহ ভাল লাগে না, এগুলো যুবকরা বলে, এগুলো তার শুনতে মনে চায় না। কেউ বলতেছে ইফতারি করো না, কেউ বলতেছে হিজাব পরো না, কেউ বলছে টুপি পরো না। এইভাবে করে ছোট 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 বিষয়কে কেটে কেটে ইসলামের গোড়াকেই একসময় কেটে ফেলা হবে, এটাই হচ্ছে। এবং এই যে বিশ্ববিদ্যালয়গুলো ওপেনে চুমু হচ্ছে, যেগুলো এই বাংলাদেশের মানুষ কোনোদিন সাক্ষ্য হয়নি, এগুলো নতুন নতুন করে এখন এই দেশের মধ্যে এই বীজগুলো বপন হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই খেলাগুলোর কথাগুলো আমি মাঝে মধ্যে বলি এই কারণ যে ওদের স্ট্যান্ডার্ড লেভেলটা দেখেন। ইউরোপের দেশগুলো, এশিয়ান দেশগুলো, সেখানকার মানুষগুলো ইফতারিকে কতটা সম্মান করে। ইউরোপের যে ফুটবল খেলা হয়, আপনার বার্সেলোনাতে হয়, বিভিন্ন দেশে যে খেলাগুলো হয়, সেখানে মুসলমানদেরকে এই সুযোগ দেওয়া হয়, ইফতারি করার সুযোগ দেওয়া হয়। অথচ এই সব দেশে কি হচ্ছে? মুসলমান দেশের সন্তানেরা পড়াশোনা করবে, রোজা রাখবে, ইফতারি করবে, অথচ এই প্রোগ্রামগুলোর ব্যাপারে নিষেধ করা হয়। আমি এর চাইতে জালিম আর কাকে বলবো? এই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে যদি এখনো এই দেশের মানুষ সোচ্চার না হয়, একটা সময় আসবে যে এই দেশের সন্তানদেরকে খুঁজে পাওয়া যাবে না, রোজা নামাজি আল্লাহওয়ালা সন্তান খুঁজে পাওয়া যাবে না। এমন একটা সময় ছিল যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অনেক ইসলামিক জ্ঞান সম্পর্কে ধারণা রাখতে, এখনো রাখে, কিন্তু এই অপকালচার যদি দিনে দিনে বেড়েই চলতে থাকে, একটা সময় দেখবেন যে আমাদের দেশের মধ্যে এই কালচার আস্তে আস্তে করে হারিয়ে যাবে। তখন আমরা ইসলাম শূন্য হয়ে যাব, মুসলমান শূন্য হয়ে যাব। এর জন্য ভাইয়েরা, আপনাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়ান, যেখানেই পড়ান না কেন, আপনি গার্ডিয়ান, আপনি সোচ্চার হন, আপনি নাগরিক, আপনি সোচ্চার হন যে আমার এই দেশে সব ধর্মের স্বাধীনতা রয়েছে। শুধুমাত্র মুসলমান ধর্মের ব্যাপারগুলো 2 দিন পর পর একজন তুলে, কোনো রাম বাম তুলে সেটা বলবে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না। এই লাইসেন্স তোমাকে কে দিয়েছে? ইফতারি এটা হচ্ছে ইসলামের সবচেয়ে সুন্দরতম একটা ব্যবস্থাপনা। আল্লাহর ভয়ে একজন মানুষ 14 ঘন্টা 12 ঘন্টা সবাইকে ফাঁকি দিয়ে হলেও সে খেতে পারত। ঘরের মধ্যে আলুর চপ বেগুনি কত খাবার পড়ে আছে, পানি পড়ে আছে, সে মুখে দেয় না। রবকে ভয় করে সে কলিজার ভিতরে রবের ভালোবাসা লুকিয়ে রেখেছে। দুনিয়ার মানুষ যখন গরমের কাছে হেরে যায়, কিন্তু মুমিনরা কখনো হেরে যায় না। গলার তৃষ্ণায় ছাতি ফেটে যায়, কিন্তু আল্লাহর ভয়ে তাদের ভালোবাসা কমতি হয় না। অথচ আমরা এই দেশের সোনার সন্তানদেরকে যদি এই অপকালচার দিয়ে অভ্যস্ত করি, একটা সময় এই দেশের মানুষ বলতে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের সবাইকে যেন সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।